ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। অবতারাদিগণ কিভাবে ধর্ম স্থাপন করেন তা আমরা বিষয়ে তীর্থাদি দর্শন করতে করতে বিষয়ে প্রবেশ করি, কারণ এভাবে করলে আমাদের মন পবিত্র হবে, শান্ত হবে, ধীরে ধীরে একাগ্র হতে থাকবে। তো ওই দিন ছিল ফাল্গুন মাসের শেষের দিকে, সেই দিনটি 25শে ফাল্গুন 1885 খ্রিস্টাব্দ, 7 মার্চ শনিবার। তো ফাল্গুন অর্থাৎ হচ্ছে ঋতুরাজ বসন্তের যে আগমন হয়ে গেছে, তো সম্পূর্ণ প্রকৃতি বসন্তের সাজে সেজে রয়েছে, শান্ত স্নিগ্ধ। তো ওই দিন দুপুর গড়িয়ে গেছে, বেলা প্রায় 3টার দিকে। সূর্যের বিমল কিরণ মন্দিরের চূড়ায় স্পর্শ করেছে। সেই মন্দিরের ছায়া অবতারিণীর মন্দির, শ্রী শ্রী রাধাকান্তের মন্দির, অপর পাশে দ্বাদশ শিব মন্দির এর ছায়া উঠোনে, মন্দিরের যে উঠোন রয়েছে ওখানে পড়েছে। তো শিব মন্দিরের পাশেই হচ্ছে সেই মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাসগৃহ। তো গঙ্গা থেকে স্নিগ্ধ কোমল বাতাস প্রবাহিত হচ্ছে সে ঘরের মধ্যে দিয়ে, দ্বার খোলা। ঘরের মধ্যে যে খাট রয়েছে ছোট, সেটিতে শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন। তো কয়েকজন, খুব বেশি নয়, কয়েকজন অন্তরঙ্গ ভক্ত রয়েছে, তারা নিচে বসে রয়েছে মেঝেতে। তো শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছিলেন, ভগবত প্রসঙ্গ। তো হঠাৎ ভগবত প্রসঙ্গ করতে করতে তিনি গম্ভীর ভাব ধারণ করেছেন। তো গম্ভীর হয়ে উপরে বসেছিলেন, এখন নিচে নেমে মাদুরে বসছেন। তো ভক্তদের মধ্যে বাবুরাম, মাস্টার, পল্টু, এই কয়েকজন ভক্ত। তো তিনি যখন নিচে এসছেন, একজন ভক্ত যে ঠাকুরের যে পায়ে হাত বোলাচ্ছেন, পদসেবা করছেন। তো শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবেই বলছেন, এর ভিতরে যদি কিছু থাকে অজ্ঞান অবিদ্যা চলে যাবে। এর ভিতর মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ তো কখনো বলতেন না আমি, আমার, এসব বলতেন না। তো তিনি বলছেন এর ভিতর মানে হচ্ছে ওনার মধ্যে, ওনার শরীরের মধ্যে যদি কিছু থাকে তাহলে হচ্ছেন তার সেবায়, তার চিন্তায় অজ্ঞান অবিদ্যা একদম দূরে চলে যাবে। তিনি বলছেন যে এখানে অপর কেউ নেই, হচ্ছে অপর মানে হচ্ছে অন্য কেউ নেই, যারা রয়েছে দু একজন অন্তরঙ্গ ভক্ত। তার মানে হচ্ছে তিনি যে কথাগুলি বলবেন, গুহ্য কথা, যে উপলব্ধির কথা, তা হচ্ছে অন্তরঙ্গ ভক্তই শোনার মতো যোগ্যতা অর্জন করেছেন। তো যার মধ্যে বিশ্বাস রয়েছে, ভক্তি রয়েছে, তিনি বলছেন এই অন্তরঙ্গ ভক্তদেরই, যাদের বিশ্বাস আছে, আমাদের যদি বিশ্বাস থেকে থাকে বিন্দুমাত্র, তা আমরাও শোনার যোগ্যতা লাভ করেছি। তো সেদিন দেখলাম খোলটি ছেড়ে, খোল মানে হচ্ছে দেহ, তিনি পূর্বেই বলেছি তিনি আমি আমার এসব ব্যবহার করতেন না। তো এর দেহের মধ্যে যিনি রয়েছেন, তো তিনি এই খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। তো দেখলাম পূর্ণ আবির্ভাব, কোনো অংশ নয়, একদম সম্পূর্ণ সচ্চিদানন্দ ব্রহ্মই আবির্ভূত হয়েছেন। তবে সত্যগুণের ঐশ্বর্য তিনি বলছেন হচ্ছে শান্ত ভাব, উগ্র যুদ্ধ এসব ভাব নেই, সত্যগুণের ঐশ্বর্য।
তো যারা ভক্তরা ওখানে বসে রয়েছেন, দু একজন ভক্ত, তো তারা এই কথাগুলোর সাথে সাথে গম্ভীরভাবে তিনি বলছেন, অনুভব করছেন যে ঠিকই জীব ভবে ভগবত আবেশ তাদেরকে আবিষ্ট করে রয়েছেন। সে ভগবত সন্নিধানে তারা বেষ্টিত হয়ে বসে রয়েছেন, এরকম অনুভব করছেন। এরূপ অনুভবের পরেও কারো কারো মনে হয়তো উঠেছে, আচ্ছা তিনি যদি সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান অবতার হন, তিনি যা অনুভব করেছেন, তো তিনি তো কালী মাতাকে, শ্রী শ্রী মাকে, আদ্যাশক্তিকে অথবা বিভিন্ন দেব দেবীকে কেন প্রণাম করেন, অথবা কেন তিনি সাধন করেছেন, আরাধনা করেছেন? তখন শ্রীরামকৃষ্ণ নিজে থেকেই বলছেন, শক্তির আরাধনা চৈতন্যও করেছিলেন, যে শক্তির আরাধনা চৈতন্য করেছিলেন। তো একটা কথা আমরা প্রথমে বলেছি, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এর ভিতর যদি কিছু থেকে থাকে তো অজ্ঞান বিদ্যা চলে যাবে তার সেবায়, তার চিন্তায়। তো শ্রী শ্রী মা এই চিন্তা শব্দটাকে খুব সুন্দরভাবে বলেছেন আমাদের এই যে শ্রী শ্রী মা সারদা দেবী। বলছে কার এরকম চলে যাবে, বলছে তার চিন্তা মানে কি? বলছেন তার চিন্তা মানে হচ্ছে তার ধ্যান চিন্তা করা। আরও বলেছেন শ্রী শ্রীমা, তার চিন্তা মানে তিনি যেসব করেছেন সেসব চিন্তা করা। সেসব চিন্তা করলে কি হবে? বলছেন এগুলো ভাবলে তার যে সব ভাবগুলো আমাদের মধ্যে আসবে। তার যে মহান ভাব, বলে না যে পিতার যে সম্পত্তি একমাত্র পুত্রই তার হচ্ছে উত্তরাধিকার হয়ে থাকে, তো পুত্রই পেয়ে থাকেন আমরা তার সেই সব ঐশ্বর্য, মহান আধ্যাত্মিক ঐশ্বর্য। জাগতিক তো কিছু নয়, জাগতিকও দেখতে পাচ্ছেন শেষ নেই। তো তার যা চাই সব ঐশ্বর্য তাকে চিন্তা করলেই আমরা পেয়ে যাব। আরও কি শুধু ঐশ্বর্য পেলে হবে না, মা বলছেন যে তার স্মরণ মনন করবে, যে যার চিন্তা করবে, তার দুঃখ থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না। এই কথাগুলো মা বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এবার হচ্ছে পূর্ণ আবির্ভাব, যুগে যুগে অবতার। তো অবতাররা কী জন্য আসেন? আমরা প্রথমেই বলেছি যে সবাই জানেন স্থাপকায় চ ধর্মস্য, তার প্রধান কাজ হচ্ছে ধর্মের স্থাপন করা। যেমন যে গীতায়ও রয়েছে যে ভগবত বাক্য, ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনের জন্যই আমি যুগে যুগে আসি। তো ধর্মস্থাপন, তো ধর্মস্থাপন কীভাবে হয়? তো প্রথমেই যেটা আমাদের বিষয়, বলছে ধর্ম বলতে আমরা কি বুঝি? বলছে হিন্দু ধর্ম বলে থাকি না, সনাতন ধর্ম, বৈদিক ধর্ম ইত্যাদি বলে থাকি। তো হিন্দু ধর্ম, হিন্দুটা হচ্ছে উপসর্গযুক্ত হয়েছে, যে ভৌগোলিক উপসর্গ বলা হয় হিন্দু শব্দটাকে। ভৌগোলিক কিভাবে? যে একটু বলি, আপনারা অনেকেই জানেন, কম বয়সে এগুলো বইতে থাকে পাঠ্যপুস্তকে, যে বলছেন পাঞ্জাবের যে প্রাচীন আর্যের বাসভূমি ছিল পাঞ্জাব অঞ্চল। তো এই যে পাঞ্জাবের যেখানে আর্যরা বাস করতেন, এর পশ্চিম সীমান্তে ছিল সিন্ধু নদ। তো এই পশ্চিম সীমান্তে সিন্ধু নদ ছিল, আর সেই পারে হচ্ছে আর্যরা বাস করতেন, আর্যদের বাসভূমি। আর এর বিপরীত পাশে কারা ছিল? এর বিপরীত পাশে ছিল ইরানিরা, ছিল ইরানিদের বাসস্থান। তো ইরানিরা কীভাবে বলতো এদেরকে, আর্যদেরকে, ওপারে যারা রয়েছে তাদেরকে বলতো যে সিন্ধুবাসী, আছে সিন্ধু। তো সিন্ধু শব্দটা না তারা ঠিক উচ্চারণ করতে পারত না, তারা হিন্দু শব্দ উচ্চারণ করত। তো ওখান থেকেই এই হিন্দু শব্দটা এসছে। তো যারা এরা যেই ধর্ম অবলম্বন করেন তাকে হিন্দু ধর্ম বলা হয়। তার মানে হচ্ছে ভৌগোলিক একটা উপসর্গ যুক্ত হয়েছে হিন্দু শব্দটা। আরও কি একটু আগে বলেছি যে সনাতন ধর্ম, সনাতন শব্দটা কিভাবে যুক্ত হয়েছে? এটা হচ্ছে কালসূচক। সনাতন শব্দের অর্থ জানেন? কালসূচক মানে হচ্ছে পূর্বে ছিল, বর্তমানে রয়েছে। সনাতন শব্দের অর্থ ভবিষ্যতেও থাকবে। শ্রীরামকৃষ্ণ বলছেন
বলছে হচ্ছে এই ধর্ম ঋষিদের ধর্ম, এ থাকবে, মানে পূর্বে ছিল, বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আরেকটা কি হচ্ছে বৈদিক ধর্ম, একই নাম। তো বৈদিক উপসর্গ কেন? হচ্ছে জ্ঞান সূচক, যে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান সূচক। বৈদিক ধর্ম হচ্ছে জ্ঞান সূচক। স্বামীজি যখন বলতেন, অনেক ক্ষেত্রে তিনি বলেছেন, আমি এই হিন্দু শব্দটা ব্যবহার করবো না, হিন্দু শব্দটা আমি ব্যবহার করব না এখন। যে কী শব্দ ব্যবহার করব? বলবো বৈদিক ধর্ম, এই শব্দটা আমি ব্যবহার করব। স্বামী বিবেকানন্দ কোনো কোনো ক্ষেত্রে বলেছেন এই কথাটা। এই যে অবতার পুরুষগণ আসেন না, বলতে যে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনের জন্য, বলছেন এই সনাতন এই বৈদিক ধর্মকেই তারা স্থাপন করেন। ধর্ম কিভাবে স্থাপন করেন? যেমন অনেকের ধারণা ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছেন, যুদ্ধ করে আছে কুরুক্ষেত্রে যুদ্ধ করে ধর্ম স্থাপন করেছেন। শ্রীরাম যে লঙ্কায় রাবণ বধ করে ধর্ম স্থাপন করেছেন। আসলে বুঝবো এটা কি না, যদি যুদ্ধ করেই কুরুক্ষেত্র যুদ্ধ করেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপন করতেন, তাহলে যুদ্ধ না হওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। যুধিষ্ঠিরের কাছে ঠিক নয়, দুর্যোধনের কাছে গিয়েছিলেন, যে অনেক চেষ্টা করেছেন যাতে যুদ্ধটা না হয়, শুনে। আর ভগবান রাম, শ্রীরাম বলছেন রাবণ বধ করেছে, রাবণ বধ করে না, তিনি 1 বছর প্রায়শ্চিত্ত হিসেবে তপস্যা করেছেন। তো তিনি যদি যে মনে করতেন আমি এটা করে ধর্ম স্থাপন করেছি, তাহলে তার প্রায়শ্চিত্ত করতেন না। তো কি করে দেখি যে কীভাবে ধর্ম স্থাপিত হয়। আচার্য শঙ্কর বলছেন এই প্রবৃত্তি লক্ষণ ধর্ম এবং নিবৃত্তি লক্ষণ ধর্ম, যে দুটা ভূমিকা, দুটা সংজ্ঞা দিয়েছেন। বলছে প্রবৃত্তি লক্ষণ ধর্ম কি? যেটা অবতার পুরুষগণ স্থাপন করে থাকেন, নিবৃত্তি এবং প্রবৃত্তি। বলছেন আচার্য, বলছে বর্ণ এবং আশ্রমের নিয়ম মেনে সৎপথে সংসারের উন্নতির জন্য কর্ম করা বা চেষ্টা করাই হচ্ছে এই প্রবৃত্তি লক্ষণ ধর্ম। বর্ণ আশ্রম কি? বর্ণ মানে হচ্ছে ব্রাহ্মণাদি চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণ যেরকম নিয়ম আছে নিয়ম মেনে। আর কি আশ্রম মানে হচ্ছে চতুরাশ্রম আমাদের রয়েছে, যে কি, যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রম এবং বর্ণ, এসবের নিয়ম মেনে সৎপথে যদি সংসারের উন্নতির চেষ্টা করা হয়, তাই হচ্ছে প্রবৃত্তি লক্ষণ ধর্ম। নিবৃত্তি লক্ষণ ধর্ম কি? বলছে এই যে সংসারের উন্নতির চেষ্টা করছে, এই সেই সকল কাজই, যে সেই সকল কাজই কর্মই যদি ঈশ্বর লাভের জন্য নিষ্কামভাবে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে চিত্তশুদ্ধির জন্য করা হয় বা কর্মফল ত্যাগ করা হয়, তখন এটা নিবৃত্তি লক্ষণ ধর্ম হয়ে যায়। বলছে প্রবৃত্তি লক্ষণ ধর্ম স্থাপন করছেন, নিবৃত্তি লক্ষণ আমরা তো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণের যখন অবতার পুরুষদের যখন জীবন দেখবেন না, প্রতিটা ক্ষেত্রে এইসব ফুটে বেরোবে। আমরা গত পাঠে বলেছিলাম, কি বলেছিলাম? বলছে কীভাবে ঈশ্বরের মন রাখবে? এই যে দাঁতে ব্যথা, বলছে দাঁতে যেমন ব্যথা হয় সেভাবেই ভগবানের মন রাখতে হবে। তারপর আরও বলছে কিভাবে সংসার করবে? বলছে প্রথমে ভক্তি লাভ করে তারপরে তুমি সংসারে, যেমন হাতে যেমন মাখে, তেল মাখে কাঁঠাল ভাঙে, ঠিক অনুরূপ। তো দেখুন যে কিভাবে সংসার করতে হবে বলে দিচ্ছে। তো প্রতি ক্ষেত্রে তার জীবনের প্রতিটি উদ্দেশ্যে তো ভগবতমুখী করা। এরকম ভগবান যে গীতায় উপদেশ করছেন, তো সব কিছুই তো ভগবতমুখী করা, মানে হচ্ছে এই যে ধর্ম প্রবৃত্তি লক্ষণ এবং নিবৃত্তি লক্ষণ ধর্মকে ঠিকভাবে পরিচালিত করা, এদের মধ্যে দিয়েই হচ্ছে ধর্ম স্থাপিত হয়। কি বলছেন অন্য ক্ষেত্রে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে গৃহস্থরা মনে ত্যাগ করবে আর বাইরে সব কাজ করবে ভগবানের মন রেখে। আর সন্ন্যাসীরা কি করবে? সন্ন্যাসীরা হচ্ছে যে মনেও ত্যাগ করবে, বাইরেও ত্যাগ করবে। দেখুন নিবৃত্তি লক্ষণ ধর্ম কীভাবে তিনি প্রতিস্থাপন করছে, যাতে সাধুদের, সন্ন্যাসীদের ভুল না হয়। যে আরও আছে, তো কীভাবে স্থাপন করেন আরও পরিষ্কার বুঝতে পারবো যখন এগোতে থাকবো। বলছে আচার্য রামানুজাচার্য কি বলছেন, কিভাবে ধর্ম স্থাপন করেন অবতার পুরুষগণ? বলছে তিনি 4টা বিষয় নির্ধারণ করেন, যে 4টা বিষয়ের মধ্যে দিয়ে ধর্ম স্থাপন করেন। বলছে প্রথম কি, ভক্তরা কি করে থাকেন?
বলছেন ভক্তরা করে থাকেন ভগবানের যে নিজ মূর্তি রয়েছে, তো নিজ মূর্তি হচ্ছে নয়নাভিরাম, খুব সুন্দর এবং চিত্ত আকর্ষণ করে ভগবানের মূর্তি। তো এই ভগবানের যে মূর্তি চিন্তা করে তারা, চিন্তা করতে করতে মন পবিত্র হয়। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে রয়েছে, শ্রীরামকৃষ্ণের এমন রূপ হয়েছে না, বলছেন মা ঢুকিয়ে নে, যে এই রূপ যে ভিতরে প্রবেশ করিয়ে যায়, যে বাইরে বেশি যাতে না হয়। তো ভগবানের খুব এরকম থাকে যারা শ্রীরামকৃষ্ণ আমরা এখনও দেখছি। আরও বলি, মহাপুরুষ মহারাজ বলছেন, অর্থাৎ শিবানন্দ মহারাজ বলছে মনে যখন কুভাব উঠবে বা যে রাগ ক্রোধ কাম যখন কুভাব উঠবে না, ভিতরে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন যে শ্রীরামকৃষ্ণের যে শ্রীপট রয়েছে ওর দিকে তাকিয়ে থাকবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সত্যগুণের আবির্ভাব, যখন ওনার দিকে তাকাবো না তখন আমাদের ওই ভাবটা একদম শান্ত হয়ে যাবে। এই মহাপুরুষদের কথা এসব মানে বলছেন, এ হচ্ছে শ্রীমূর্তির আকর্ষণ। বলছে আরও কি, বলছে তাদের বাক্যের, তাদের যে কথাগুলো বলেছেন তাদেরও খুব আকর্ষণ। তার বাক্যগুলো স্মরণ মনন করেও ভক্ত হৃদয় পবিত্র হয়, শান্ত হয়। চিন্তা করে দেখুন, আমরা শ্রীরামকৃষ্ণের কথা, ভগবানের শ্রীকৃষ্ণের কথা পড়ছি, পরে আমরা এত যে ভাব আমাদের ধর্ম বা বুদ্ধিবিদ হতে জাগ্রত হচ্ছে, শুনতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে। তারা যখন নিজেরা কথা বলেছেন এই কথাগুলো, তখন ওরা যারা শুনেছেন তাদের কীরকম উদ্দীপন হয়েছে চিন্তা করে দেখুন। তো এই জন্য রামানুজ বলছে তাদের বাক্যের খুব মাহাত্ম্য রয়েছে, যে তাদের বাক্যের খুব আকর্ষণ রয়েছে। এগুলো স্মরণ মনন করলে বলছে তব কথামৃতম তপ্ত জীবনম, বলছে তোমার কথা এই অমৃত স্বরূপ ভগবত বাক্যগুলো। বলছে তপ্ত জীবন যে রয়েছে, এই জীবনে তপ্ত মানে হচ্ছেন আগুন জ্বলছে, ধরুন যে কড়াই খুব গরম কড়াই, বুঝতে পেরেছেন, ওখানে যখন জলের ছিটা দিলে ছেদ করে ঠান্ডা হয়, বলছে আমাদের জীবনে তপ্ত জীবনে এরকম তাদের কথা হচ্ছে জলের ছিটা দেওয়ার মতো, জল ঢেলে দেওয়ার মতো, তপ্ত জীবনকে এরকম শান্ত করে যায়। তাদের বাক্যের এরকম মাহাত্ম্য। আরও কি, বলছে তাদের পাদপদ্ম ধ্যানের দ্বারা সংসার নিবৃত্ত হয়ে যায়। তাদের যখন পাদপদ্ম আমরা চিন্তা করি না, তখন সংসার নিবৃত্ত হয়ে যায়। দেখুন একটু করে চিন্তা করে যে ভগবানের এই পা, বিমল পা, একটু করে চিন্তা করুন কোথায় সংসার হারিয়ে যাবে। একদম এক্ষণের জন্য, যদি এক সেকেন্ডের জন্য ওখানে মন একাগ্র হয় না, কি বিমল শান্তি অনুভব করবেন, সংসার তখন থাকেই না। এগুলো মহাপুরুষদের কথা। রামানুজাচার্য বলছেন সংসার নিবৃত্ত হয়ে যায়। আর কি বলছে জগদেব্যাপী এই যে পুণ্যকীর্তি যে বিস্তার করে, তাদের যে পুণ্যকীর্তি না জগৎব্যাপী বিস্তার করে। শ্রীরামকৃষ্ণের কীর্তি দেখুন কোথায়, কলকাতা দক্ষিণেশ্বর, ওখান থেকে বেলুর মঠ, বেলুর মঠ থেকে ঢাকা, তারপরে হচ্ছে দিল্লি, সব জায়গায়, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, সব জায়গায়, আমেরিকা, সব জায়গায় তার কীর্তি। তো বলছে ভগবান কি করেন, এভাবেই হচ্ছে যে ধর্ম স্থাপন করেন, তার কীর্তি চারিদিকে ছড়িয়ে যায়। এখন আমরা আসি পরিত্রাণায় সাধনাম, তার মানে হচ্ছে সাধুদেরই তিনি পরিত্রাণ করেন, অন্যদের করেন না। এখন সাধু কী জিনিস, যে আচার্য শঙ্কর বলছেন ভগবান কী জন্য আবির্ভূত হন, বলছে ভগবানের আবির্ভাব হচ্ছে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব রক্ষা করার জন্য। বলছে তিনি শুধু ব্রাহ্মণদের রক্ষা করেন। তো ব্রাহ্মণ কারা, যে শ্রীমৎ স্বামী পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজকে জিজ্ঞেস করি, মহারাজ ব্রাহ্মণ কারা? তো মহারাজ একদম শাস্ত্রের কথা বলছেন, শাস্ত্র উদ্ধৃতি দিয়ে বলছেন, বলছে ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, বলছে যিনি ব্রহ্মকে জেনেছেন অথবা ব্রহ্মকে জানার চেষ্টা করছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। অর্থাৎ আমরা যদি ভক্তিভাবে বলি, যিনি ভগবানকে জেনেছেন অথবা ভগবানকে জানার জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনিই হচ্ছেন ব্রাহ্মণ। তো এখন জাত অন্য ব্রাহ্মণ যে পৈতেধারী রয়েছে বুদ্ধেশানন্দ মহারাজ, এরা হচ্ছে জাতিতে ব্রাহ্মণ। তো শুধু ঠাকুর বলছেন যার ভক্তি নেই সে ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয় চণ্ডাল। আর হচ্ছে যার ভক্তি আসে সে হচ্ছে চণ্ডাল নয়, সে হচ্ছে ঠিক ঠিক উঁচু জাতি। শ্রীরামকৃষ্ণের কথা বলছে জাতি এইসব কীভাবে বুঝবে, বলছে ভক্তিতেই, ভক্তের কোনো জাত নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যে বলছেন তিনি তাদের কাদের রক্ষা করে ভগবান, এই ব্রাহ্মণদের রক্ষা করে। ব্রাহ্মণ মানে হচ্ছে যারা ভগবৎপতি ভক্ত ভগবানের পথে রয়েছে তাদেরকে তিনি পরিত্রাণ করেন। বলছে কীভাবে রক্ষা করেন, একটু সুন্দর বলা আছে,
বলছে কীভাবে রক্ষা করেন? বলছে তাদেরকে শুভ কর্মে প্রবৃত্ত করেন, যে মনের এমন ভাব করেন, ভগবান এমন উপদেশে, ভগবানের কথা, ভগবানের রূপ, ভগবানের চিন্তা করলে আমাদের শুভ কাজে প্রবৃত্ত হবে, কখনো খারাপ কাজ করার জন্য মন যাবে না। তো যখন দেখবেন পরিবর্তিত হয়ে যাচ্ছে লোক, শুভ কাজ করছে, তখন হচ্ছে যে এগুলো হচ্ছে ভগবানের দ্বারাই হচ্ছে, শুভ কর্মে পবিত্র করেন। আর কি করেন? যে ব্রাহ্মণত্ব রক্ষা করেন, বলছে বিবেক দিয়ে থাকেন তাদের। আমাদের যদি বিবেক বুদ্ধি ঠিক না থাকে না, তাহলে তো আমরা অন্যায় কাজ করব, চণ্ডাল হয়ে যাব। আর কি বৈরাগ্য দিয়ে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন, ভক্তির দিয়ে থাকেন, এসব দিয়ে তিনি পথ প্রদর্শন করে থাকেন। এভাবেই হচ্ছে তিনি ব্রাহ্মণত্ব রক্ষা করেন, অর্থাৎ পরিত্রাণ করেন সাধুদের। নাহলে যদি সাধু এলোমেলো আচরণ করতে থাকে, ব্রাহ্মণ যদি এলোমেলো জীবনযাপন করতে থাকে, ভক্ত যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে থাকে, তাহলে তারা ধ্বংসের পথে গিয়ে যাবে, পরিত্রাণ পাবে না। বলতে বিনশ্যতি, বিনাশপ্রাপ্ত হবে তারা, এভাবেই রক্ষা করেন। তারপরে কি বলছেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদের বিনাশ করে। কিভাবে বিনাশ করে? যখন যেই যুগে যেভাবে প্রয়োজন হয় সেভাবে বিনাশ করে। তো এই যুগে কীভাবে প্রয়োজন হয়েছে, কিসের প্রয়োজন হয়েছে? একটু গিরিশ ঘোষের স্মৃতিকথা বলি, খুব সুন্দর। যে গিরিশ তখন হচ্ছে ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব, কলকাতা ভারতের রাজধানী, ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব, যে হচ্ছে কবি, নাট্যকার সব। তো তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন। তো প্রথম দিন এসছেন না, এসে দেখছেন আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তো গিরিশ ঘোষ যখন এসছেন না, এসে ঢুকেছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে হাত জোর করে প্রণাম করেছেন এরকম। তো কি করবেন? সাধু যদি হাত জোর করে প্রণাম করে, তখন গিরিশ ঘোষও উপরে পড়ে না, এরকম হাত জোর করেছে শ্রীরামকৃষ্ণের সামনে। তো এই দিন তো চলে গেল। তারপর আরেক দিন এসছে। তো পরে যখন আবার এসছে না, তখন শ্রীরামকৃষ্ণ এরকম হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করেছেন। তখন গিরিশ ঘোষ কী করবে? হাত জোর করে মাথা নিচু করে শ্রীরামকৃষ্ণকে প্রণাম। তারপর ওই দিনের মতো হয়ে গেল। আবার এসছে পরবর্তীতে, তখন শ্রীরামকৃষ্ণ কি করেছে? হাত জোর করে মাথা নিচু করে এবং ঝুঁকে প্রণাম করেছে এরকম গিরিশকে। এর পরবর্তীতে যখন আবার এসছে, তখন শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে একদম ভূমিতে মাথা ঠেকিয়ে, এরকম ভূমিতে মাথা ঠেকিয়ে হাত জোর করে প্রণাম করেছে। তো গিরিশ কী করবে? দাঁড়িয়ে এখন হাত জোর করে প্রণাম করলে চলে? তো তিনিও কি করেছেন? এই মাথা টেকিয়ে না প্রণাম করেছে একদম ভূমিতে শ্রীরামকৃষ্ণকে। পরের বার যখন গিরিশ ঘোষ এসছে, শ্রীরামকৃষ্ণ নিচে হওয়ার আগেই না গিরিশ ঘোষ সাষ্টাঙ্গ প্রণাম করেছে, আর সুযোগ দেয়নি। তো গিরিশ ঘোষ এই ঘটনার উল্লেখ করে বলছেন যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বাঁশি দিয়ে জগৎ জয় করেছেন, আর ভগবান শ্রীরাম হচ্ছে ধনুর্বাণ রূপ অস্ত্র দিয়ে জগৎ জয় করেছেন, বধ করে। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে প্রণাম অস্ত্র দিয়ে না জগৎ জয় করেছে। ঠিক আছে, সবার কাছে এরকম নতমস্তকে। তো গিরিশ বলছেন যে পরিত্রাণায় সাধুনাং, যে দুষ্কৃতীদের তিনি করেন, দুষ্কৃতি থেকে বধ করেন, বলছেন তাদের দুষ্কৃতিটাকেই নষ্ট করে দেন। গিরিশ ঘোষ বলছেন, আপনি যদি আসবেন জানতেন না, তাহলে ভগবান আমি আরও বেশি পাপ করতাম, কারণ জানি তো আপনি আসবেন, তখন সব মুছে যেত এরকম। বলছে দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি একদম নষ্ট করে দেন। দেখুন, একদম আপনার বিচার করলেই পাবেন। বলুন কেউ একজন খারাপ লোক, তাকে আমি শেষ করে দিলাম, নষ্ট করে দিলাম, মেরে দিলাম, তাহলে চলে গেল। কিন্তু তার বুদ্ধিকে পরিবর্তন করে দেয়া, সেই খারাপ ব্যক্তিকে বুদ্ধিকে সংশোধন করে একজন মহাপুরুষ, মহান ব্যক্তিত্বে পরিণত করা। শ্রীরামকৃষ্ণ বলতেন, গিরিশ তোমাকে দেখে না লোক অবাক হবে। তাই আমরা অবাক হচ্ছি যে মহান লোকে পরিবর্তন করা, এগুলো ভগবত শক্তি তারা অসম্ভব। এই হচ্ছে, এভাবেই তারা ধর্ম স্থাপন করে থাকেন। তারপরে শ্রীরামকৃষ্ণ আরেকটা কথা বলেছেন, আরেকটা কথা বলার পরে আমরা একটা বলি। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে যে ভগবানের হচ্ছে, ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, ভক্তের হৃদয় হচ্ছে তিনি বাস করেন, তার হচ্ছে ভক্তের হৃদয় তার বৈঠকখানা। শ্রীরামকৃষ্ণ এই কথাটা বলেছেন। তো ভক্তদের মাঝে তিনি রয়েছেন, ভক্তরা যেটা বলে না শুদ্ধ মনে ভগবত ভাবে, তখন হয়েছে এটা তারই কথা।
তারই আদেশ। তো আমাদের কেউ কেউ বলছেন, মহারাজ আপনি গীতা পাঠ করবেন মাঝে মাঝে, আর কেউ কেউ বলছেন যে আদ্যাশক্তি সম্পর্কে, মা সম্পর্কে বলবেন। কিন্তু আমাদের যেটা বিষয় না, ওটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবন। তা আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের যেখানে যেখানে প্রয়োজন, তো সেখানে সেখানে গীতার শ্লোক উদ্ধৃত করব। যে গীতা একটা শ্লোক উদ্ধৃত করলাম, আরেকটা করব। আর যে আদ্যাশক্তি, আদ্যামা, তার সম্পর্কেও হয়তো আজকে বলবে শ্রীরামকৃষ্ণের উক্তি থেকে। শ্রীরামকৃষ্ণ আরেকটা কথা বলেছেন, কি বলছেন? বলছে শ্রী চৈতন্য শক্তির পূজা করেছিলেন। তো অবতার পুরুষরা কেন তাহলে শক্তির পূজা করেন? শ্রী চৈতন্য করেছেন, শ্রীরামকৃষ্ণ করছেন, কেন শক্তির পূজা? তো তার কথা থেকে আমরা বলি, বলছেন সকলেই সে মহামায়া আদ্যাশক্তির অধীনে, সবাই আমরা এই সে আদ্যাশক্তির অধীনে, মহামায়ার অধীনে। অবতার আদি পর্যন্ত আমরা তো রয়েছি, এই যে অবতার আদি পর্যন্ত হচ্ছে এই আদ্যাশক্তির অধীনে। তিনি বলছেন অবতার আদি পর্যন্ত মহামায়াকে আশ্রয় করে তবেই লীলা করেন। যে ভাগবতে খুব সুন্দর বর্ণনা আছে, এই যে রাসলীলা হচ্ছে, বলছে যোগমায়াকে আশ্রয় করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো সব জায়গায় এরকম রয়েছে। শ্রীরামকৃষ্ণই বলছেন লীলা করেন কিভাবে, ভগবত লীলা। বলছে মায়া, যোগমায়া বা আদ্যাশক্তি, এই শক্তিকে আশ্রয় করে করে থাকেন। তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। তাই তারা কেন তারা পূজা করেন? কারণ তাকে করেই তো করতে হবে, তাই এই জন্যে তারা আদ্যাশক্তির পূজা করেন। এখন ভগবত বাক্য বলি গীতা থেকে, বলছে এই আদ্যাশক্তি, বলছে অজ পিসন্নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর পিসন্ন। তিনি ভূতগণের ঈশ্বর, অজ, অব্যয়, তার জ্ঞান সব সময় রয়েছে, তিনি ভগবান। তো তার আবার পূজা করার দরকার কি? পরের লাইনে ভগবান বলছেন, পরের পঙ্ক্তিতে প্রকৃতিং সমদিষ্টায় সম্ভবামি আত্মমায়া। এই যে প্রকৃতি মানে হচ্ছে শক্তি, মায়া, যোগমায়া, একে আশ্রয় করেই আমি সম্ভবামি, এটা আমারই সম্ভবামি, অবতীর্ণ হই, যেন অবতীর্ণ হই। বলছে স্বমায়া, নিজের মায়া দ্বারা। এখন আমরা দেখি এই প্রকৃতি, আদ্যাশক্তি কে? শ্রীরামকৃষ্ণের কথা থেকেই পরিষ্কার পেয়ে যাব। শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি সেই সম্পর্কে, যে আদ্যাশক্তির পূজা করে থাকেন। এই যে আদ্যামা বা আদ্যাশক্তি কে? শ্রীরামকৃষ্ণ বলছেন আদ্যাশক্তি জগতের মূলাধার। মূল মানে বুঝতে পেরেছেন? মূল মানে হচ্ছে প্রধান, গাছের মূল মানে হচ্ছে যেটার উপর ভিত্তি করে সমস্ত বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে। আদ্যাশক্তি হচ্ছে মূল আধার। আধার মানে হচ্ছে ধারণ করে রয়েছে, সম্পূর্ণ বৃক্ষকেই এই মূলে ধারণ করে রয়েছে। এই আদ্যাশক্তি হচ্ছে মূলাধার। আর এই প্রকৃতি, তাকে প্রকৃতিও বলা হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রকৃতি হচ্ছে সকলের কারণ, মূল কারণ। বলছে তিনি লীলাময়ী, তিনি হচ্ছেন লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বলছে জগৎকে প্রসব করেন, জগৎকে জন্ম দেন, আবার জগতের মধ্যে তিনি থাকেন। কিভাবে? শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা উপমা দিয়েছে, যেটা বেদেও রয়েছে। বলছে উর্ণনাভি, বলছে মাকড়সার মতো। বলছে মাকড়সা কি করে থাকেন? শ্রীরামকৃষ্ণের কথাটা শেষ করছে, বলছে তিনি আধার ও আধেয় দুই। যে মাকড়সা কি করে থাকেন? মুন্ডক উপনিষদে রয়েছে, ওই যথ উর্ণনাভি সৃজ্যতে গৃহ্যতে চ। বলছে উর্ণনাভি হচ্ছে মাকড়সা। মাকড়সা কি করে থাকেন? বলছে সৃজ্যতে, বলছে তিনি যে দেখেছেন মাকড়সা জাল মুনে, নিজে থেকেই জালটা বোনে, কোনো কিছু লাগে না, কোনো কিছু দিয়ে তিনি যে জড়ো করে জাল বোনেন নয়, পাখির বাসার মতো নয়, তিনি নিজে থেকেই নিজের লালা দিয়ে জালটা বোনেন। এবং তারপর কি করেন? আবার জালটা গৃহ্যতে এরকম করে গ্রহণ করেন, তিনি চাইলে নিজের মধ্যে গুটিয়ে নিতে পারেন। আবার জালটা বুনে না, এর উপর মাঝখানে আবার থাকেন, বাস করেন, আর পোকামাকড় গিয়ে অনেক সময় ওখানে আবদ্ধ হয়। বলছে ঠিক যেরকম এই মাকড়সা করে থাকে না এই জগৎ, তিনি এরকম জগৎ প্রসব করেন নিজে থেকে, আবার ওখানে থাকেন মাকড়সার মতো। আবার কি বলছেন? এটা চাইলে আবার এরকম করে প্রলয় করেন, নিজের মধ্যে গুটিয়ে নেন, এরকম। আর একটু দেখি এই আদ্যাশক্তি সম্পর্কে কি বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা অবিদ্যা দুই আছে। বলছে বিদ্যা অবিদ্যা দুই আছে। বিদ্যা অবিদ্যা কি জিনিস? অবিদ্যা,
শ্রীরামকৃষ্ণ অবিদ্যা, যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, যেমন ক্রোধ, কাম, লোভ, মোহ, এগুলো হচ্ছে অবিদ্যা। এগুলো আমাদের মুগ্ধ করে রেখে দেয়, বন্ধন করে রেখে দেয়, মাকড়সার জালে যেমন পোকার আটকা পড়ে সেরকম। আর বিদ্যা কি করে? বলছে বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম এসব দিয়ে ঈশ্বরের পথে লয়ে যায়। একই বস্তুর দুটা, একই মা, এই আদ্যা মা দুটা, একটা হচ্ছে অবিদ্যা আর একটা হচ্ছে বিদ্যা। এখন অবিদ্যাটা কিভাবে একই দুটা কাজ করে আমরা একটা গল্প বলবো, গল্প দিয়ে খুব পরিষ্কার বোঝা যাবে। তার পূর্বে আরেকটু বলি, ও যে এই যে আদ্যাশক্তির পূজা কেন করেন, এসব তো বন্ধন করেন, এসব আমরা কেন করেন পূজা, কেন করেন? শ্রীরামকৃষ্ণ কালী পূজা করেছেন, তো কেউ কেউ বলে থাকেন তিনি কালী সাধক। আবার ষোড়শী পূজাও করেছেন, প্রণাম করেন দেবদেবীর সামনে। কেন পূজা করেন? শ্রীরামকৃষ্ণের কথাই আবার বলছি, যে সে অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তো তাকে প্রসন্ন করার জন্যই বলছে, তাই শক্তির পূজা, তাকে প্রসন্ন করার জন্য এই অবতার আদি সবাই করেছেন, কেউ বাকি নেই। এই যে বলেছি রামচন্দ্র করেছেন ধুমধাম করে দুর্গা পূজা, শক্তির আরাধনা। তারপরে শঙ্করাচার্য করেছেন, ভগবান শঙ্করাচার্য, পরশুরাম এরা করেছেন। তারপরে হচ্ছে ব্রহ্মাদি দেবতারা করেছেন, সবাই এই শক্তির পূজা আরাধনা। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলছেন, এই অর্জুন, প্রথমে কিন্তু এই আদ্যাশক্তির স্তব করো, একে প্রসন্ন করো, নাহলে যুদ্ধফুদ্ধ কিছু নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ করিয়েছেন এবং করেছেন, এবং সবাই করেছেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণও করেছেন। এখন এই যে বলছিলাম যে বিদ্যা তিনি বদ্ধ করেন আবার মুক্ত করেন। আচ্ছা, ভগবান মা যদি আমাদের প্রতি এত করুণাময়ী, কৃপাময়ী হ্যাঁ, তিনি আমাদের বদ্ধ করেন কেন? তিনি আমাদের এত কষ্ট দিয়ে থাকেন কেন? তিনি তার এত বৈষম্য কেন? না, প্রশ্ন হয় না? ভগবান এত, যদি তিনি সব কিছু করতে পারেন, তো কেন কষ্ট দিয়ে থাকেন, কেন বৈষম্য, কিনে কেন বদ্ধ করেন আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ দিয়ে এসব? তো গুরুদেব শিষ্যকে এইসব জিনিস বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? যে ভগবত বিষয় সম্পর্কে বলছেন যে এরকম ভগবান এরকম সব, তুমি এসব ত্যাগ করো, কাম, ক্রোধ, লোভ, মোহ ত্যাগ করে যে যা যা আছে দয়া, প্রেম, এগুলো অমৃতবৎ সেবন করো, পীয়ূষবৎ সেবন করো, অমৃতের মতো প্রিয় পান করো, যা যা সদ্গুণ রয়েছে এগুলো। তো শিষ্য বলছে আমাদের যেরকম, বলছে আমি তো যে মায়ার খুব প্রভাব, তো মহামায়ার আন্ডারে, তার সাথে কি নড়ে আমরা পারবো? পারবো না তো, এই অবিদ্যা মায়া শক্তির সাথে পারবো? আমার দ্বারা বাবা এসব সম্ভব হবে না, এসব যুদ্ধ করা, কাম, ক্রোধ, অভিমান, এসব। তো তিনি আবার এসব দিয়েছেন কেন? তিনি যদি আমাদের কৃপা করেন। বলছে গুরুদেব বলছে ঠিক আছে, তোমার বাক্য হচ্ছে যথাযথ কথা, কিন্তু অযৌক্তিক নয়, পরে উত্তর দেব তোমাকে আমি। তো সেদিন চলে গেল। পরদিন ভোরে তো গুরু, তারপরে শিষ্য সবাই মিলে হচ্ছে পুষ্প চয়ন করছে, মানে হচ্ছে ফুল উঠাচ্ছে, দেব পূজার জন্য ফুল উঠাচ্ছে, বাগানে ফুল হচ্ছে। তো ফুল উঠাচ্ছে, ফুল উঠাতে উঠাতে গুরুদেব কী করেছে, এরকম একটা মোটামুটি একটা বৃক্ষ দেখেছে, গাছ দেখেছে, গাছ দেখে না, এরকম করে ধরেছে গাছকে, শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপরে চিৎকার করে বলছে যে আমাকে ছাড়াও, ছাড়াও, গাছ থেকে মুক্ত করো, আমাকে ছাড়াও, ছাড়াও। তো শিষ্যরা দেখছে আর হাসছে, বালক শিষ্য তো। গুরুদেবের মাথায় কি সকাল সকাল ভীমরতি হয়েছে, গাছকে নিজে এরকম ধরেছে, ধরে বলছে আমাকে ছাড়াও, ছাড়াও, মুক্ত করো, গাছ আমাকে ধরে রেখেছে, আমি মুক্ত হতে পারছি না, এরকম করছে। তখন শিষ্য ওই যে কালকে যে বলছিল তা আমার দ্বারা কি সম্ভব, সে বলছে গুরুদেব এই সকাল সকাল এসব কি শুরু করেছেন আপনি? আপনি ধরে রেখেছেন এরকম করে, আর বলছেন আপনাকে ধরে রেখেছে, ছাড়াও, ছাড়াও, এরকম। তখন গুরুদেব বলছে বৎস, তোমাকে আমি এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করছিলাম কালকে, তুমি বুঝতে পারছিলে না। এই যে বলছ আমাকে বন্ধন করে রয়েছে মহামায়া, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, খারাপ কাজ, এগুলো আমাকেই ধরে রয়েছে, আর এগুলো তুমিই ধরেছ, তুমি ছাড়লে এইমাত্র ছেড়ে যায়, তুমি মনের জোর করে ছাড়ো, এইমাত্র সব ছুটে যাবে। বলছে সংসার আমাকে বন্ধন করে রেখেছে, ভগবত চিন্তা করো, যে ভগবানের চিন্তায় থাকবে, সংসার তো
ছেড়ে যাবে, কিন্তু ছাড়তে চাও না তো তুমি, এই জন্যই ভগবানের উপর দোষ চালাচ্ছ। যে অদ্বৈতভাবে যদি বলা হয় না, আমি হলাম শুদ্ধ আত্মা, তো আত্মাতে কখনো এসব স্পর্শ করতে পারে না। এসব আমরাই হাজার হাজার জন্ম থেকে যে ধরে রয়েছি বলেই এই অবস্থা আমাদের। তা আমরা যেই বলবো মনের জোর দিয়ে এগুলো ছেড়ে যা, দুঃখ কষ্ট ছেড়ে যাবে ভগবত ভাব। তো আমরা প্রথম থেকে দেখছিলাম যে অবতার পুরুষরা কীভাবেই ধর্ম স্থাপন করে থাকেন, এভাবেই ধর্ম স্থাপন করে থাকেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখলাম সচ্চিদানন্দ বাইরে এসে বলল যে আমি যুগে যুগে অবতার, পূর্ণ আবির্ভাব, সত্যগুণের আবির্ভাব। সত্যগুণের আবির্ভাব তো এই জন্য হচ্ছে শান্তভাব, যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। গিরিশ ঘোষ যেমন বলছেন, তিনি এবার জগৎ জয় করেছেন কি দিয়ে? প্রণামস্ত দিয়ে, বিনয়ী ভাব দিয়ে জগৎকে জয় করেছেন। তারপর আমরা কি বলেছিলাম যে হিন্দু ধর্ম হচ্ছে ভৌগোলিকভাবে, তারপর হচ্ছে সনাতন ধর্ম হচ্ছে কালসূচক, তারপর হচ্ছে বৈদিক ধর্ম হচ্ছে জ্ঞান সূচক। এই যে অবতারগণ সনাতন এবং বৈদিক ধর্মই স্থাপন করেন। কিভাবে স্থাপন করেন? আচার্য বলছেন এই যে প্রবৃত্তি লক্ষণ এবং নিবৃত্তি লক্ষণ ধর্ম স্থাপনের মাধ্যমে। কিভাবে স্থাপন করেন? যেন তাদের হচ্ছে কথা, উপদেশ, চিন্তা এসবের মধ্যে দিয়ে যে ভগবত ভাব জাগিয়ে দেন। যদি বলছে তাকে যদি এই শত্রু যে অসুরবধ করার জন্য আসতে হয় না, কোনো প্রয়োজন নেই, একজন তার তো পান্ডা পাঠিয়ে দিলেই তো অসুরকে মেরে ধর্ম স্থাপন করে দেবে। বলছে এসবের জন্য তিনি আসেন না, তিনি আসেন হচ্ছে তার জীবন, তার বাণীর মধ্যে দিয়ে ধর্ম স্থাপন করেন। আর কেন শক্তির আরাধনা? বলছে সবতার এই শক্তির আন্ডারেই হচ্ছে, ভিতরেই হচ্ছে লীলা করতে হবে, এই জন্য হচ্ছে শক্তির আরাধনা সবাই করেছেন, ব্রহ্মাদি দেবতারা অবতারগণ সবাই করেছেন এবং তিনিই করছেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।